নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক 9 নম্বর স্কুল নহাটা চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়সমূহ সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে। নাম্বার খ, কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। নাম্বার গ, অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ। নাম্বার ঘ, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক 5-এর গুণনীয়ক হবে 1 ও 5, আর 7-এর গুণনীয়ক হবে 1 ও 7। তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক 1। নাম্বার ঙ, দৈর্ঘ্য মাপার একক হলো মিটার। নাম্বার চ, 1 কিমি সমান সমান 1000 মিটার। নাম্বার ছ, লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাও ভাগশেষ ভাজক, ভাগশেষের থেকে ভাজক বড়। নাম্বার বর্গের জ, 100 সেন্টিমিটার সমান কত মিটার? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 5-এর 6 যোগ 1-এর 6। নিচে 6 আছে, 6টাকে লিখে নিতে হবে। 5 আর 1 যোগ করলে হয় 6। 6 ভাগের 6 ভাগ সমান সমান 1 অংশ। নাম্বার খ, লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাও 10 ভাগের 7 ভাগ 12 ভাগের 7 ভাগ। 12 ভাগের 7 ভাগের থেকে 10 ভাগের 7 ভাগ বড় বা বেশি। নাম্বার গ, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো 12 ও 24। এই যে আমি এখানে আলাদা জায়গায় 3-এর গুণিতকগুলি লিখে নিয়েছি এবং 4-এর গুণিতকগুলি লিখে নিয়েছি, মিল আছে 12, 24। তাই 3 ও 4-এর সাধারণ গুণিতক হবে 12 ও 24। নাম্বার ঘ, 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 7 লিখে নিয়ে 1-এর পরে একটা শূন্য বসবে, 10 ভাগের 7 ভাগ। নাম্বার ঙ, বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় স্কেল বাটখারা ফিতে দিয়ে। নাম্বার চ, এই যে প্রদত্ত চিত্রটিতে কত অঙ্ক কালো করা আছে? 4 ভাগের 3 ভাগ। তিনের 4 অংশে। নাম্বার ছ, 1 লিটার সমান 1000 মিলিলিটার। নাম্বার বর্গের জ, 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম? কিলোগ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। 1-এর পরে 6টি শূন্য বসাতে হবে। একের পরে 6টি শূন্য বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লক্ষ মিলিগ্রাম। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, ভাজ্য সমান সমান 480, ভাজক সমান সমান 17, ভাগফল ও ভাগশেষ কত? ভাগ করতে হবে 480-কে 17 দিয়ে। 48, দুটি সংখ্যা নিতে হবে, দুটি সংখ্যা নিলে হবে 48। 48-এর মধ্যে 17 দুইবার যায়, 17 দুগুণে 34। বিয়োগ করতে হবে, 4-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 4, 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1। এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 140, 140-এর মধ্যে 17 8 বার যায়, 8 17 136। বিয়োগ করতে হবে, উপরে 0 আছে, নিচে 6 আছে। 6 থেকে 0 গোনা যায় না, 4-এর থেকে 1 ধার করে 10 করে নিতে হবে। 6 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 4,
এখানে ধার করা হয়েছিল তাই 3 আছে, 3 3 মিলে গেল 0, বাদিকে বসে না, 1 1 0, বাদিকে বসে না, 4। তাহলে ভাগফল হচ্ছে 28, 4 হচ্ছে ভাগশেষ। নাম্বার খ, 15 ঘন্টা 50 মিনিট সমান সমান কত মিনিট? 15 ঘন্টা 50 মিনিটকে মিনিটে প্রকাশ করতে হবে। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 15 গুণ 60 যোগ 50 মিনিট। শূন্যটাকে বসিয়ে নেব, 6 15 90 যোগ 50 মিনিট। 900 সঙ্গে 50 যোগ করলে হয় 950 মিনিট। 15 ঘন্টা 50 মিনিট সমান সমান 950 মিনিট। নাম্বার গ, 8079 মিলিলিটারকে লিটার ও মিলিলিটারে প্রকাশ করো। মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 8079কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 8079কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 8 বার যাবে, 8 1000, 8000 বিয়োগ করতে হবে 9, উপরে 9 আছে নিচে 0 আছে, 9 নেমে যাবে, উপরে 7 আছে নিচে 0 আছে, 7 নেমে যাবে, 0 0 মিলে গেল, বাদিকে 0 বসে না, 8 8 মিলে গেল, বাদিকে 0 বসে না। 8 লিটার 79 মিলিলিটার। আট লিটার 79 মিলিলিটার। নাম্বার ঘ, 1 কিলোগ্রাম 7 গ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম যোগ 7 গ্রাম, 1007 গ্রাম। নাম্বার ঙ, উৎপাদকের কাজ তৈরি করে 48-এর গুণনীয়কগুলি লেখো। 48কে উৎপাদকের গাছ তৈরি করলে হবে। 48 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাবে, 24 দুগুণে 48। 24কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 12 দুগুণে 24। 12কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 6 দুগুণে 12। 6কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণে 6। 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 একে 3। 48-এর গুণনীয়ক হলো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 24 দুগুণে 48। 3 দিয়ে ভাগ করা যাবে, 3 16 48। 4 দিয়ে ভাগ করা যাবে, 4 12 48। 6 দিয়ে ভাগ করা যাবে, 6 8 48। 8 দিয়ে ভাগ করা যাবে, 6টা 48। 12 দিয়ে ভাগ করা যাবে, 4 12 48। 16 দিয়ে ভাগ করা যাবে, 3 16 48। 24 দিয়ে ভাগ করা যাবে, 24 দুগুণে 48, আর 48 দিয়ে ভাগ করা যাবে। 48-এর গুণনীয়কগুলি হলো 1 2 3 4 6 8 12 16 24 48। নাম্বার চ, যোগ করো 2-এর 9 যোগ 5-এর 9 যোগ 1-এর 9। নিচে 9 আছে, 9 সংখ্যাটি লিখে নেব। 2-এর সঙ্গে 5 যোগ করলে হয় 7, 7 আর 1 8, 8-এর 9। নাম্বার ছ, প্রদত্ত ছবিটিতে 0.7 অংশ রং করো। 0.7 অর্থ 10 ভাগের 7 ভাগ, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই যে 7টি অংশে রং করতে হবে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? 12টিতে 1 ডজন, 12 দিয়ে 756কে ভাগ করতে হবে। 12 দিয়ে 756কে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নেব, 75, 75-এর মধ্যে 12 6 বার যায়, 6 12 72।
বিয়োগ করতে হবে, 2 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, 6 নেমে আসবে 36, 36-এর মধ্যে 12 3 বাদ যায়, 3 12 36, 36 আর 36 বিয়োগ করলে মিলে গেল 0। উত্তর মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। নাম্বার খ, বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। তরমুজটি সমান 7 ভাগ করে আমি 2 ভাগ খেয়েছি। বাবা 2 ভাগ ও মা 1 ভাগ খেয়েছে, বাকি অংশ বোন খেয়েছে। এখন হিসাব করো কে কত অংশ খেয়েছে। এই যে এখানে আমি একটা তরমুজ এঁকে নিয়েছি, তরমুজটিকে 7টি ভাগে ভাগ করেছি। সেখান থেকে আমি খেয়েছি 7 ভাগের 2 ভাগ, বাবা খেয়েছে 7 ভাগের 2 ভাগ, মা খেয়েছে 7 ভাগের 1 ভাগ, বাকি অংশ বোন খেয়েছে। তাহলে বোন কত অংশ খেয়েছে? মনে করি তরমুজটি 1 অংশ, বোন কত অংশ খেয়েছে? 1 বিয়োগ আমি বাবা মা যেগুলি খেয়েছি সেগুলি যোগ করতে হবে। 2-এর 7 যোগ 2-এর 7 যোগ 1-এর 7, 1 বিয়োগ যোগ করতে হবে 7, 7 আর 7-এর লসাগু 7, 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, যোগ 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 একে 2, যোগ 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 একে 1, 1 বিয়োগ নিচে 7 লিখে নিতে হবে, 2 আর 2 4, 4 আর 1 5, 1 সমান সমান এই যে নিচে 7 আছে 7 ভাগের 7 ভাগ বিয়োগ 5-এর 7, 7 আর 7-এর লসাগু 7, 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, এই 7-এর সঙ্গে গুণ করলে 1, 7 একে 7, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 একে 5, 7-এর থেকে 5 বিয়োগ করলে হয় 2, নিচে 7 বসবে, 2-এর 7 অর্থাৎ 7 ভাগের 2 ভাগ বোন খেয়েছে 7 ভাগের 2 ভাগ। নাম্বার গ, রাস্তা মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 2-এর 6 অংশ এবং দ্বিতীয় দিনে 3-এর 6 অংশ কাজ হয়েছে। এই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে এবং কত অংশে কাজ বাকি আছে? মনে করি রাস্তাটি 1 অংশ, তাই 1 বিয়োগ 2-এর 6 যোগ 3-এর 6, 1 বিয়োগ 6 ও 6-এর লসাগু 6ই হয়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, যোগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, 1 বিয়োগ 2 আর 3 যোগ করলে হয় 5, নিচে 6, 1 সমান সমান এই যে নিচে 6 আছে 6 ভাগের 6 ভাগ বিয়োগ 5-এর 6, 6 আর 6-এর লসাগু হচ্ছে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 1 হয়, 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 একে 6, বিয়োগ 6কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 একে 5, 6-এর থেকে 5 বিয়োগ করলে হয় 1, নিচে 6, 1-এর 6 অংশ। এখানে একটি উত্তর, 2 দিনে মোট 5-এর 6 অংশ কাজ হয়েছে। উত্তর 1-এর 6 অংশ কাজ বাকি আছে।
নাম্বার ঘ, শশীবাবু বাজারে গিয়ে 1 কিগ্রা 500 গ্রাম আলু, 200 গ্রাম বরবটি, 1 কিগ্রা পেঁয়াজ ও 4টি ফজলি আম কিনলেন। বাড়ি এসে দেখলেন সব সমেত ব্যাগের ওজন হয়েছে 3 কিগ্রা 800 গ্রাম। শুধু খালি ব্যাগের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে তিনি মোট কত কিগ্রা বাজার করেছেন? 4টি আমের ওজন কত? সব সমেত ব্যাগের ওজন 3 কিগ্রা 800 গ্রাম, খালি ব্যাগের ওজন 100 গ্রাম। বিয়োগ করতে হবে 0 0 0 0 0 0, 1 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7। 700 গ্রাম 3 নেমে যাবে, 3 কিগ্রা 700 গ্রাম। আলু কিনেছেন 1 কিগ্রা 500 গ্রাম, বরবটি 200 গ্রাম, পেঁয়াজ 1 কিগ্রা 0 0 গ্রাম। যোগ করতে হবে 0 0 0 যোগ করলে 0 হয়, 0 0 0 যোগ করলে 0 হয়, 0 2 আর 5, 5 আর 2 7। 700 গ্রাম 1 আর 1 2, 2 কিগ্রা। আলু, বরবটি ও পেঁয়াজ মিলে কিনেছে 2 কিগ্রা 700 গ্রাম। 3 কিগ্রা 700 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করতে হবে। 0 0 0 0 0 0, সাথে সাথে মিলে গেল 0, 2 থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 1 কিগ্রা 0 0 গ্রাম। অর্থাৎ উত্তর 4টি আমের ওজন 1 কিগ্রা। তিনি মোট 3 কিগ্রা 700 গ্রাম বাজার করেছেন। আর 4টি আমের ওজন 1 কিগ্রা। বন্ধুরা আজ এই পর্যন্তই। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।